আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জানি তোমাদের সময়টা একটু চাপের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ তোমাদের প্রি টেস্ট পরীক্ষা রুটিন অলরেডি তোমাদের স্কুল থেকে দিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিভাবে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে সে বিষয়ে পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা করব। তবে এই বিষয়ের থেকেও সবথেকে বড় বিষয় আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যে প্রি টেস্ট পরীক্ষায় তোমাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট করতেই হবে এবং প্রি টেস্ট পরীক্ষা অবশ্যই তোমাকে সর্বোচ্চ একটা প্রস্তুতি নিতেই হবে। এখন বলতে পারো স্যার প্রথমেই এই কথা কেন বলতেছেন? এই কথা বলতেছি সেটার কারণ আছে। সে কারণটা আগে একটু এক্সপ্লেন করি, তারপর হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় তুমি কিভাবে ভালো করতে হবে সে বিষয়টা ডিটেলসে বলবো। এবং প্রথম বিষয়টা তোমার মাথায় যদি খুব ভালোভাবে ঢুকে, তাহলে তোমার প্রি টেস্ট পরীক্ষায় যে পূর্ণাঙ্গ প্রস্তুতি বা একটা ভালো রেজাল্টের জন্য যা যা করণীয় তা অনেক কিছু চলে আসবে। দেখো, কেন তোমাকে অবশ্যই প্রি টেস্ট পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে হবে এবং কেন তোমাকে একটা প্রি টেস্ট পরীক্ষায় তোমার সর্বোচ্চ পরিস্থিতিটা নিতে হবে। এর প্রথম কারণ হলো, প্রত্যেকটা পরীক্ষাকে তুমি যদি সিরিয়াস ভাবে নিতে পারো, তাহলেই দিন শেষে তুমি ফাইনাল পরীক্ষায় ভালো কিছু আশা করতে পারো। তুমি যদি চিন্তা করো যে তোমার পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষায় তোমাদের হচ্ছে যে কয়টা শর্ট সিলেবাস দিয়েছে, সেই বা তোমাদের হচ্ছে সিলেবাসে যে কয়টা টপিক দিয়েছে সেই টপিকগুলো যদি তুমি এখন খুব ভালোভাবে প্রিপেয়ার করো, তাহলে তুমি কিন্তু টেস্ট পরীক্ষায় সবার থেকে অনেক ধাপে এগিয়ে থাকবে। এবং যখন তুমি আবার এই অধ্যায়গুলো টেস্ট পরীক্ষার সময় পড়বা, তখন কিন্তু এই অধ্যায়গুলোকে একটা চাপ মনে হবে না, কারণ তুমি এই অধ্যায়গুলোতে ভালো একটা প্রিপারেশন কিন্তু এখন নিতেছো। এবং যখন তুমি এই অধ্যায়গুলো ভালো প্রিপারেশন নেবা, তখন তোমার দেখা যাবে টেস্ট পরীক্ষায় ওটা অনেক সহজ মনে হবে এবং বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে তুমি কিন্তু প্রিপেয়ার করতে পারবা। যখন তোমার টেস্ট পরীক্ষা এবং এই প্রি টেস্ট পরীক্ষায় খুব গোছানো একটা প্রস্তুতি তুমি নিতে পারবা, তখন কিন্তু হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার যে বিষয়টা আছে, ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা দরকার সেটা কিন্তু তোমার 100% তুমি নিয়ে ফেলতে পারবা। সো এজন্যই অবশ্যই প্রি টেস্ট পরীক্ষাটাকে ফাইনাল পরীক্ষার মতো গুরুত্ব দিয়ে তুমি অবশ্যই পড়বা। এবং ভালো রেজাল্টের কথা এই জন্যই বলছি, যখন তোমার প্রি টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট হবে, তোমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগবে যে না, আমিও টেস্টে একটা ভালো রেজাল্ট করি। যখন তোমার প্রি টেস্ট পরীক্ষা এবং হচ্ছে টেস্ট পরীক্ষা একটা ভালো রেজাল্ট আসবে, তখন তোমার মনের ভিতরে একটা শক্তি চলে আসবে যে না, আমি অবশ্যই ফাইনাল পরীক্ষায় আমি ভালো একটা রেজাল্ট করব। যখন এরকম শক্তি মনের ভিতরে চলে আসে বা সাহস মনের ভিতরে চলে আসে, তখন কিন্তু আমরা কোনো শক্তি বা সাহস নিয়ে যে কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু খুব ভালো হয় এবং সেটার আউটপুটটা খুব ভালো আসে। তো এজন্যই অবশ্যই প্রি টেস্ট পরীক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তোমাদের ভিতর অনেক স্টুডেন্ট দেখতেছি যে এরকম আমাকে বলতেছে, স্যার প্রি টেস্ট পরীক্ষা ফেল করলে তো কিছু হবে না, বা স্যার আমার প্রিপারেশন এখনো ভালো না, প্রি টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা হবে কিনা। তার মানে কি, এরা প্রি টেস্ট পরীক্ষাটাকে ওভাবে সিরিয়াসলি নিতেছে না। টেস্ট পরীক্ষা অলরেডি একটা মোটামুটি সবাই জানো যে টেস্ট পরীক্ষা ফেল করলে তোমার হচ্ছে পরীক্ষা দিতে পারবে না, এজন্য টেস্ট পরীক্ষাটা নিয়ে মাথায় একটু মানে খাটাচ্ছে, কিন্তু প্রি টেস্ট পরীক্ষাটাকে মাথায় ওইভাবে সিরিয়াসলি নিচ্ছে না। এটা কিন্তু চরম একটা ভুল। তুমি প্রি টেস্ট পরীক্ষায় ফেল করো যাই করো, কিন্তু এটাকে যদি তুমি সিরিয়াসলি নিতে পারো, তুমি দুইটা অধ্যায় পারো, ওই দুইটা অধ্যায়কে তুমি যদি খুব ভালোভাবে রিভিশন দিয়ে খুব ভালোভাবে প্রস্তুত করতে পারো, অর্থাৎ এমনভাবে প্রস্তুতি নেবা যেন তোমার ওই অধ্যায় থেকে যে টাইপের প্রশ্ন আসুক না কেন, তুমি সেই টাইপের প্রশ্ন অ্যান্সার দিতে প্রস্তুত। তাহলে হবে কি, তুমি টেস্ট পরীক্ষায় কিন্তু ওই দুইটা চ্যাপ্টার নিয়ে তোমার মাথা ব্যথা থাকবে না। আর তুমি যদি এখন গাছার একটা ভাব আনো শরীরে, তাহলে তুমি যে অধ্যায়গুলো পড়বা সেই অধ্যায়গুলোকে তুমি সিরিয়াসলি না নিয়ে তুমি হচ্ছে আবার কি করবা, টেস্ট পরীক্ষার আগে ওই অধ্যায়গুলো নিয়ে পড়ে থাকবে। তুমি কিন্তু নতুন করে অন্য অধ্যায় বুঝতে পারবা না বা ধরতে পারবা না। তখন দেখা যাবে দিন শেষে তোমার একটা টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, আর টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ হলে তো ফাইনাল পরীক্ষার চিন্তাই বাদ হয়ে যাবে, তাই না? এটা জীবনের সব থেকে একটা বড় বিপর্যয়ের সময়। তো এই জন্যই আমি শুরুতেই কথাটা বলেছি যে টেস্ট পরীক্ষা অবশ্যই ভালো রেজাল্ট করতেই হবে, এরকম একটা প্রতিজ্ঞা অথবা তোমার হচ্ছে চিন্তা মাথায় রাখো। আর একটা বিষয় হলো, টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই সর্বোচ্চ পরিস্থিতিটা নিতে হবে, এটাকে মনে করতে হবে আমার ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, এখন কথা হলো তুমি কিভাবে ভালো রেজাল্ট করবা। কিভাবে, তোমাদের সময় নাই, এখন টেস্ট পরীক্ষা যে কদিন চলবে সেই কদিনের ভিতরে তুমি কিভাবে হচ্ছে একটা ভালো রেজাল্ট করবা। প্রথমত বিষয় হচ্ছে, তোমার অবশ্যই একটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, এক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো প্ল্যান করা। কি প্ল্যান করতে হবে? যে না, আমি যে কয়টা দিন পরীক্ষা আছে এই কয়টা দিন আমার দুনিয়ার সব চিন্তা বাদ, আমার সব কাজকর্ম আমি আলাদা রাখবো, আমার পরীক্ষার চিন্তাটাকে আমি সব থেকে আগে প্রায়োরিটি দিব। অর্থাৎ তোমার শুধু পরীক্ষার জন্য তুমি মনে করো দৈনিক 6 ঘন্টা পড়তা, এখন দৈনিক তুমি 10 ঘন্টা পড়বা পরীক্ষার জন্য। জাস্ট এই কয়টা দিন তুমি বেশি এফোর্ট দিবা, বেশি তুমি হচ্ছে পড়াশোনা করবা এবং
তোমার হচ্ছে একটা প্ল্যানই থাকবে এরকম যে আমি পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করতে পারি, এর জন্য আমার যতটুকু সর্বোচ্চ পরিশ্রম করা দরকার আমি ততটুকু পরিশ্রম করবো। অর্থাৎ এরকম একটা প্ল্যান বা একটা চিন্তাধারা নিজের মাথায় সেট করে নিতে হবে। যখন তোমার এই চিন্তাধারা বা প্ল্যানটা মাথায় আসবে, তারপরে তোমার একটা বিষয় কি করতে হবে, সেটা হলো টার্গেট নেওয়া। কি টার্গেট নিতে হবে, যে না আমি এই সাবজেক্টে এরকম একটা রেজাল্ট চাই। অর্থাৎ তোমায় মনে করো চিন্তা যদি থাকে A+, তাহলে তুমি A+ না পাও, অন্তত 70 বা 60 পাবা। তোমার যদি টার্গেট থাকে 90+, তাহলে তুমি অবশ্যই সেখানে A+ পাবে। অর্থাৎ তোমার টার্গেটটা সবসময় 90+ বা হচ্ছে 80+ এভাবে রাখতে হবে। যখন তুমি তোমার টার্গেটটাকে বড় করে রাখতে পারবা, তখন দেখা যাবে সেখান থেকে হয়তো কিছুটা তোমার মিস্টেক হবে, কিন্তু ওইটার কাছাকাছি অন্তত তুমি যেতে পারবা। আর যদি চিন্তাই রাখো যে আমি হচ্ছে পাস করতে চাই, শুধুমাত্র পাস করতে চাই, তাহলে তোমার জন্য F শব্দটা অর্থাৎ ফেল শব্দটা চলে আসবে, আসতেই পারে। কারণ তোমার চিন্তাই ছিল সর্বোচ্চ পাস, সেখান থেকে ফেল আসতে পারে, এটা স্বাভাবিক। আর যদি তোমার চিন্তায় থাকে সর্বোচ্চ 90+ বা 80+, তখন দেখা যাবে তোমার 70+, 60+, এটা এমনিতেই ইজিলি চলে আসবে, তাই না? এজন্য প্রথম হচ্ছে প্ল্যানটা করতে হবে, চিন্তাধারাটা মাথায় আনতে হবে। দ্বিতীয়ত হলো টার্গেট নিয়ে পড়তে হবে, ঠিক আছে? যে কয়টা দিন সময় আছে, মনে করো প্রত্যেকটা পরীক্ষা যদি একদিনের সময় থাকে, ওই একদিনকে টার্গেট করতে হবে আমি কিভাবে এটা সর্বোচ্চ আমি রেজাল্ট করতে পারি, এবং সে তার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার তুমি দিবা। দেখবা এই যে এফোর্টটা দিবা, এই যে পরিশ্রমটা করবা, এটা টেস্ট পরীক্ষায় তোমার অনেক গুণ একটা ভালো কাজে দিবে। আবার যখন টেস্ট পরীক্ষায় ফুল এফোর্ট দিয়ে পড়বা, তখন দেখবা সেটা ফাইনাল পরীক্ষায় তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? 3 নম্বর যেটা করতে হবে, পারা বা জানা বিষয়গুলো, যে বিষয়গুলো ভালো পারো, ঠিক আছে, তা বেশি পড়া। কালি নেই, তা বেশি পড়া। এখন এই কথাটা কেন রাখলাম, যে তোমাদের মনে করো 4টা অধ্যায় দিচ্ছে, প্রি টেস্টে 4টা অধ্যায় দিচ্ছে। এখন 4টা অধ্যায় অনেক স্টুডেন্ট আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেক স্টুডেন্ট আছে 4টা অধ্যায় 1টা অধ্যায় ভালো পারে না, এখনো আছে এরকম, হ্যাঁ? অথবা 2টা অধ্যায় ভালো পারে, বাকি 2টা অধ্যায় ভালো পারে না। আবার 4টা অধ্যায় মোটামুটি পারে, কিন্তু বেসিক ক্লিয়ার না, বা কোনো বিষয় এখন পর্যন্ত পারদর্শী হয় নাই, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এই ক্ষেত্রে তোমাদের সব মিলিয়ে চাপ নিয়ে, সব মিলিয়ে একটা হজরলব করলে হবে না। অর্থাৎ ডালে চালে খিচুড়ি বলি না, ওরকম করলে হবে না। তুমি 2টা অধ্যায় ভালো পারো, আমি বলছিলাম কি 2টা অধ্যায় ভালো করো, ওই 2টা অধ্যায়কে এমনভাবে প্রিপেয়ার করো যেন ওইখান থেকে বুলেট টাইপের প্রশ্ন আসলেও তুমি পারো। তুমি 3টা অধ্যায় ভালো করো, ওই 3টা অধ্যায়কেই তুমি প্রস্তুত করো। সেখান থেকে তোমার সংক্ষিপ্ত, এমসিকিউ, সেখান থেকে তোমার সৃজনশীল, যা আসুক না কেন, তুমি যেন ওই 2টা অধ্যায় থেকে বিন্দু পরিমাণ তোমার যেন গ্যাপ না থাকে। এভাবে তুমি হচ্ছে 2টা অধ্যায় পেলে 2টা অধ্যায় প্রস্তুত করবা, এবং ওই 2টা অধ্যায়কে যদি এভাবে তুমি প্রস্তুত করতে পারো, তাহলে সেটা তোমার একদম ফাইনাল পর্যন্ত কাজে লাগবে, ঠিক আছে? তো অবশ্যই যে বিষয়গুলো, অর্থাৎ তোমার হচ্ছে যে বিষয়গুলো ভালো পারো, যে প্রত্যেকটা বইয়ের যে অধ্যায়গুলো বা যে বিষয়গুলো, এখানে বিষয়গুলো ভাবতে পারো বা হচ্ছে অধ্যায়গুলো, ঠিক আছে? হ্যাঁ, অধ্যায়গুলো, যে বিষয়গুলো বা যে অধ্যায়গুলো ভালো পারবা, সেই অধ্যায়গুলোকে বেশি পড়বে এবং ফুল ফোকাস দিবা, যেন ওখানে তুমি 100% আউটপুট পাও। এটা যখন করবা, তারপরে 4 নম্বরে যেটা করতে হবে তোমার, অবশ্যই সকল সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। অর্থাৎ তোমার সায়েন্সের সাবজেক্টগুলো বেশি পড়লাম, বা গ্রুপ সাবজেক্টগুলো আমরা শুধু বেশি বললাম, আমাদের বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সমাজ, আইসিটি, ইসলাম শিক্ষা, এগুলো আমরা গুরুত্ব দিলাম না, এটা হবে না। সকল সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়া, সকল সাবজেক্টকে সমান গুরুত্ব দেওয়া। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, তুমি একটা চিন্তা করো, তোমার যদি বাংলায় ফেল করো, কখন কি তোমার A+ আসবে? তাহলে তুমি বাংলাকে কেন অবহেলা করবা? আবার তুমি যদি বাংলায় A+ পাও, সেটা কি তোমার রেজাল্টে ভালো একটা ভূমিকা রাখবে না? তাহলে তুমি কেন বাংলাকে অবহেলা করবা? তুমি যদি ইসলাম শিক্ষায় A+ পাও, সেটা তোমার মূল রেজাল্টে কি ভালো একটা ভূমিকা রাখবে না? অবশ্যই রাখবে। তাহলে তুমি কেন ইসলাম শিক্ষাকে অবহেলা করবা? কোন সাবজেক্টকে অবহেলা করা যাবে না। এটা সহজ, এটা তো আমি পারবো, এটা আমি ফাটাই দিব না। তুমি যেটা সহজ মনে হচ্ছে, সেটাকে যেন আরো সহজে তুমি A+ অর্জন করতে পারো, এই চিন্তা থাকতে হবে। তুমি যেটাকে কঠিন দেখতেছো, সেটাকে একটু কঠিন ভাবে নিয়ে বেশি পড়ে সেটা থেকে A+ অর্জন করতে পারো, এই চিন্তা থাকতে হবে।
অর্থাৎ তুমি কোনো সাবজেক্টই অবহেলা করা যাবে না এবং প্রত্যেকটা সাবজেক্টই সমান ভাবতে হবে, কারণ আমার মূল রেজাল্টে আমার এ প্লাসের জন্য বা গোল্ডেন এ প্লাসের জন্য প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস আমার গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলো আমি একটু সময় বেশি দিলাম বা সেগুলোর জন্য একটু বেশি পরিশ্রম করলাম, এর মানে এই না যে সহজ সাবজেক্টগুলোকে আমি আলাদা করে রাখি দেবো। সহজ সাবজেক্টগুলোকেও আমি কন্টিনিউ হচ্ছে পড়াশোনার ভিতরে রাখতে হবে। ঠিক আছে? 5 নাম্বার যেটা হবে সেটা হলো, এটা আমি লিখলাম না, পরীক্ষার সময় কোনো ধরনের অহেতুক চিন্তা ভাবনা বা এটাকে একদম মানে ইজিলি একটা পরীক্ষায় ভাবে নিচ্ছি আমি, হ্যাঁ ফেল করলে ফেল, পাস করলে পাস, এরকম চিন্তা ভাবনা না করে পরীক্ষার দিন খুব সুন্দরভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে এবং মনে করবা আমি এটা ফাইনাল পরীক্ষা দিচ্ছি। এবং এখন থেকে যদি এই অভ্যাসটা চেষ্টা করতে পারো তাহলে দেখবা ফাইনাল পরীক্ষা অনেক আগাই থাকবা। আর একটা বিষয় হলো, সময় নির্দিষ্ট সময়ের ভিতরে সকল পরীক্ষার মানে সকল ধরনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ধরো 5টা সৃজনশীলের জন্য আমার এতটুকু সময় দিচ্ছে, ওই সময়ের ভিতরে যেন তুমি 5টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে পারো, সেরকম একটা প্ল্যান মাথার ভিতরে রাখতে হবে এবং সেই অনুযায়ী তোমার আগাই যেতে হবে। পরীক্ষার সময় যদি এতটুকু সিরিয়াস হয়ে পরীক্ষাটা গুলো দিতে পারো এবং যে কথাগুলো বললাম এগুলো যদি মাথায় যদি নিয়ে একটু চিন্তা করতে পারো এবং ভাবতে পারো, তাহলেই দেখবা তোমার এই যে প্রি টেস্ট পরীক্ষার ভালো রেজাল্ট এটা এমনিতেই চলে আসবে। অনেকে অনেক কথা বলবে, এই কয়েক ঘন্টা বইটা পড়ো, এইটা পড়ো, ওইটা পড়ো। আসলে অনেক কথা শোনার থেকে যে কোনো একটা কথা শুনে সেটা মানতে পারলে হলো। তোমাদের আমি যে কথাগুলো বলছি এগুলো আসলে আহামরি কিছু বলি নাই, ঠিক আছে? জাস্ট তুমি যদি উপলব্ধি করতে পারো ভিতর থেকে, নিজেকে জাস্ট একটু মোটিভেট করতে পারো কথাগুলো শুনে এবং এখন থেকে যদি শুরু করতে পারো, পরীক্ষার কয়টা দিনও যদি এভাবে চলো, হয়তো বা জানি না তোমার প্রি টেস্ট পরীক্ষা কেমন রেজাল্ট হবে, কিন্তু তোমার এইটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমার কার্যকরী একটা ভূমিকা পালন করবে যাতে তোমার জীবনটা উজ্জ্বল হয়। ঠিক আছে? আর এই কথাগুলো যদি মাথায় নিয়ে তুমি শক্তপোক্তভাবে শুরু করতে পারো তাহলে তোমার প্রি টেস্ট পরীক্ষায় এমনিতেই ভালো একটা রেজাল্ট চলে আসবে। সো আশা করি যারা পুরো ভিডিওটা দেখেছো তারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখছো এবং কথাগুলো প্রত্যেকটা উপলব্ধি করার চেষ্টা করছো। তোমাদের সকল ধরনের সাজেশন কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে। ওই সাজেশনগুলো আমার টেস্ট এবং ফাইনালের জন্য, প্রি টেস্টের জন্য জাস্ট স্কুল থেকে যেটা সিলেবাস দিছে ওইটাই তোমরা কমপ্লিট করো, সেটার জন্য সাজেশন খোঁজার দরকার নাই। কিন্তু টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সাজেশন অলরেডি অনেক আগেই দিয়ে দিয়েছি, সেই সাজেশনগুলো আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তো সেগুলো তোমরা দেখে নিও। আজকে পর্যন্তই। আমি আশা করি আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবা এবং অবশ্যই প্রি টেস্টে একটা ভালো রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দেবা। সো সবাই ভালো থাকো, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।